বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীরা সারা বছর ঠিকমতো ব্যবসা করে না, রমাদানে গরিবের রক্ত চুষে চুষে রোজাদারদেরকে কষ্ট দিয়ে অসাধু ব্যবসায় লিপ্ত হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় বস্তুগুলোর দাম বাড়িয়ে দেয়। এই অসাধু ব্যবসায়ীগুলো ডাকাত। সাহাবায়ে কেরাম কি করতেন? সারা বছর ব্যবসা করতেন, ধুমধাম ব্যবসা করতেন, রমাদানে ব্যবসাটাকে শর্ট করে দিতেন, রমাদানে ব্যবসাটাকে তারা কমিয়ে দিতেন। রমাদানে ব্যবসা কম করতেন, সারা বছর ব্যবসা বেশি করতেন। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীরা সারা বছর ঠিকমতো ব্যবসা করে না, রমাদানে গরিবের রক্ত চুষে চুষে রোজাদারদেরকে কষ্ট দিয়ে অসাধু ব্যবসায় লিপ্ত হয়ে যায়। খাদ্যে ভেজাল দেয়, পানি মিশ্রণ করে, দুধের মধ্যে পানি মিশ্রণ করে যেই সমস্ত নিত্য প্রয়োজনীয় বস্তুগুলোর দাম বাড়িয়ে দেয়। এই অসাধু ব্যবসায়ীগুলো ডাকাত। রমাদান মাসে রোজাদারদের রক্ত চুষে চুষে ব্যবসাটাকে জমজমাট করে আর সারা বছর বসে বসে খায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? খবরদার, বি কেয়ারফুল। তুমি ভেবেছো অসাধু ব্যবসা করে রোজাদারদের পেটে লাথি মেরে তুমি সুখে থাকবা? আল্লাহ এমন ধরা ধরবে, কোটি টাকা দিয়েও তোমার হসপিটালের বিল তুমি পরিশোধ করতে পারবা না। খবরদার। এই জন্য রমাদানে কাজ আমরা গুছিয়ে নেব, ব্যস্ততা কমিয়ে দেব। রমাদানে আমরা আমাদের রবের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা মজবুত করে দিব, ইবাদতে মনোনিবেশ তৈরি করে ফেলবো।